হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি রেগুলেটর। এই রেগুলেটরটি যে প্রসেসিংয়ে কাজ করে, আমার মেক করা রেগুলেটরটিও কিন্তু সেম এই প্রসেসিংয়েও কাজ করবে। ওই রেগুলেটরটিও কিন্তু আমরা 220 ভোল্ট এসি লাইনের সাথে সংযোগ করে আমরা যে কোনো ফ্যান এবং লাইটের মান আমরা কম বেশি করতে পারবো। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। এই ফ্যান রেগুলেটরটি তৈরি করতে আমাদেরকে প্রথমে প্রয়োজন হবে BT 136 একটি ট্র্যাক। এ জায়গায় আপনারা BT 134 ট্র্যাকও ইউজ করতে পারবেন। তারপরে আমাদেরকে লাগবে 33 ওহমসের একটি রেজিস্ট্যান্স। তারপরে আমাদেরকে প্রয়োজন হবে এরকম একটি ভলিউম বা পটেনশিওমিটার। এটা আপনারা 500K হতে 600K ইউজ করবেন। এই ভলিউমটি আমি সংগ্রহ করেছি এরকম যে নষ্ট যে রেগুলেটরটি রয়েছিল আগে, এই রেগুলেটর থেকে আমি এই ভলিউমটি কিন্তু সংগ্রহ করেছি। আপনারা কিন্তু নষ্ট ফেলে রাখা রেগুলেটর থেকে এরকম ভলিউম কিন্তু সংগ্রহ করতে পারবেন। প্রথমে আমরা BT 136 ট্র্যাকটাকে আমরা এইভাবে করে স্ট্যান্ডের সাথে সুন্দর করে শক্ত করে লাগিয়ে নিব। এবার আমাদের যে 33 ওহমসের রেজিস্ট্যান্সটি রয়েছিল, এই রেজিস্ট্যান্সটি আমরা BT 136 এই 3 নাম্বার পিনের সাথে এইভাবে করে সোল্ডার করে দিব। এবার আমাদের যে 500K অথবা 600K যে ভলিউম বা পটেনশিওমিটারটি রয়েছিল, এই পটেনশিওমিটারের এদিক দিয়ে 3টি পিন দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই পিনেরও আমাদের প্রয়োজন নেই, এই পিনেরও আমাদের প্রয়োজন নেই। আমাদের এই 2টি পিন আমাদেরকে প্রয়োজন হবে। এই 3 পিনের ভেতরে এই শেষের 2 পিন আপনারা ইউজ করবেন। এই যে কোনো একটি পিন আপনারা কি করবেন, এই রেজিস্টরের এই প্রান্তের সাথে এভাবে করে সোল্ডার করে দিবেন, অথবা এটাও মাঝখানের পিনটাও সোল্ডার করতে পারবেন এবং কিনারের পিনটাও সোল্ডার করে দিতে পারবেন। এভাবে করে সোল্ডার করে নেবেন। এবার আমরা এক টুকরা তারের সাহায্যে এই BT 136 এর মাঝের পিন হতে এবং এই ভলিউমের মাঝের পিনের সাথে এভাবে করে শর্ট করে নিব। BT 136 এর মাঝের পিন হতে এবং ভলিউমের মাঝের পিন এভাবে করে শর্ট করে নেবেন। এবার আমরা এরকম 2 টুকরা তার নিব। একটি তারকে আমরা কি করব, এই BT 136 এর এই প্রথম পিনের সাথে এভাবে করে সোল্ডার করে দিব, এবং যে আরেকটি তার বাকি ছিল এই তারটিকে আমরা BT 136 এর মাঝের টার্মিনালের সাথে এভাবে করে সোল্ডার করে দিব। বন্ধুরা, এবার আমরা এরকম একটি লাইট নিব। যেহেতু ভিডিও শ্যুট করা হচ্ছে তাই এখানে ফ্যান চালিয়ে দেখানো যাচ্ছে না, তাই আমরা কি করব, এরকম একটি লাইট নিব। এরকম একটি লাইট দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটি কিভাবে কানেকশন করে রেখেছি, এটাকে এভাবে করে আপনারা কানেকশন করে নেবেন। এবার আমাদের যে রেগুলেটরটি তৈরি করলাম, এই রেগুলেটরটির যে আউটপুটের 2টি তার রয়েছে, এই তার 2টিকে আমরা এভাবে করে এই 2 প্রান্তের সাথে এভাবে করে সোল্ডার করে দিব। আপনারা এই 2টি তারকে এইভাবে করে সোল্ডার করে দিবেন, ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে কিভাবে আমি এটাকে সোল্ডার করতেছি। যেহেতু এই জায়গায় 220 ভোল্ট লাইন নিয়ে কাজ করা হইতেছে, তাই এই জায়গায় একটু সতর্ক হয়ে কাজ করবেন। তাই আমি এই 2টি তারের সাথে আমি এদিক দিয়ে কস্টিপের সাহায্যে লাগিয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদিক দিয়ে যেহেতু আমাদের সোল্ডার করেছিলাম, তাই আমরা এই 2টি তারকে এইভাবে করে কস্টিপের সাহায্যে আটকিয়ে নেব। যেহেতু এখানে 220 ভোল্ট লাইন প্রবাহিত হবে, ঠিক এই লাইটটিকে আমরা সিরিজে কানেকশন করব। চলুন এবার দেখি আমাদের এই রেগুলেটরটি কতটা কার্যকর হিসেবে কাজ করে। বন্ধুরা, এবার যদি আমি এদিক দিয়ে 220 ভোল্ট লাইন ইনপুট করি এভাবে, এবার যদি আমি এই ভলিউমটি ঘুরাই তাহলে দেখতে পারবেন বন্ধুরা আমাদের লাইটটি কিন্তু অনায়াসে জ্বলতেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের লাইটটি কিন্তু জ্বলতেছে এবং এই ভলিউমটি ঘুরালে কিন্তু আমাদের লাইটটির পাওয়ারটা বেড়ে যাচ্ছে এবং এটা কমালে কিন্তু আমাদের লাইটের আলোটি কমে যাচ্ছে। এভাবে কিন্তু আপনারা এটাকে ফ্যানের সাথে কানেকশন করবেন, তাহলে কিন্তু এটা 100% কাজ করবে। খুব সিম্পল একটি সার্কিট, খুব কার্যকর একটি সার্কিট। এটা কিন্তু আপনার খুব অল্প টাকা দিয়ে কিন্তু এটা আপনারা তৈরি করতে পারবেন।